ভাত পাতে যত রকম তরকারি থাক না কেন এক পিস মাছ না হলে যেন খাওয়াটা যাবে না, কি তাই তো? ওই যে কথায় বলে না, ভাতে মাছে বাঙালি। তবে আজ আমি যে রেসিপিটা তৈরি করছি এটা যেমন ভাতের সঙ্গেও যায় তেমন রুটি পরোটার সঙ্গেও যায়। তো রেসিপিটা তৈরির জন্য প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো। তার জন্য দিয়ে দিলাম একটা লেবুর রস, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1 টিস্পুন জোয়ান, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু নুন। জোয়ানটা কিন্তু আমি এখানে একটু থেতো করে নিয়েছি যাতে গন্ধটা খুব সুন্দর বেরোয়। এবার মাছের পিসগুলোতে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা। আর তার মাঝখানে আমি মাছগুলোকে কিন্তু আরেকবার উল্টে দেবো, কারণ লেবুর অনেকটা রসই নিচে পড়ে থাকে। তো মাছের দু পিঠেই যাতে সুন্দরভাবে লেবুর রসের ফ্লেভার আর টেস্ট এসে যায়, তাই মাছগুলোকে আরেকবার উল্টে দেবো। তো ফিরে এলাম আধ ঘন্টা পর। এবার কড়াটাকে আমি নন স্টিকের মতন করে নেবো। কড়াটাকে প্রথমে একদম আগুন গরম করে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেখে নেবো। এই দেখুন, জলটা কিন্তু দেওয়ার সাথে সাথে বাষ্প হয়ে উঠে যাচ্ছে না, কেমন নাচানাচি করছে দেখুন কড়ার মধ্যে। আবার ফেলে দিলে দেখুন কড়ার গায়ে কোনো জলের দাগ থাকছে না। তো এইভাবেই মাছগুলো ভাজার জন্য কড়াটাকে আমি রেডি করে নিয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল। এই রান্নাটা হবে সাদা তেল। আর মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, গ্যাসের আঁচটাকে একদম হাইতে রেখে 1.5 থেকে 2 মিনিট এপিট ওপিট করে ভেজে নেবো। তো আমি মাছগুলোকে এইভাবে ভেজে নিলাম। আর কড়াটাকে নন স্টিক করলাম কেন? কারণ মাছের গায়ে লেবুর রস লেগে আছে, তাই কড়াই আটকে যেতে পারে। ওই জন্য কড়াটাকে এইভাবে মাছ ভাজার জন্য রেডি করে নিলাম। তো মাছগুলোকে ভেজে তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 10 থেকে 12টা রসুন আর 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো। দিয়ে দিলাম গোটা ধনে 1 চামচ আর গোটা জিরে 1 চামচ আর 4টে কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত মশলাকে একটু ভালো করে সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত ভেজে নেব। ধনে জিরেটা একটু ভাজা ভাজা হলেই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো মশলাটা আমি মিনিট খানেক মতো ভেজে নিয়েছি। এই দেখুন হালকা একটু ব্রাউন হয়ে গেছে পেঁয়াজটা। এই পর্যায়ে আমি মশলাগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। মশলাটা যেহেতু বেশ গরম, তাই পাত্রের মধ্যে দিয়ে দেওয়ার পর কিন্তু খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম দই। এবার এই পুরো মশলাটাকে আমি একটু কোর্স গ্রাইন্ড করে নেবো, তাই আমি হ্যান্ড ব্লেন্ডার এখানে ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে তাহলে এটা মিক্সিতেই করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে মিক্সির পালস মোডে দিয়ে কয়েক সেকেন্ড মাত্র ঘোরাবেন, মানে 3-4 সেকেন্ড মাত্র ঘুরিয়েই বন্ধ করে দেবেন, তাহলেই কিন্তু মশলাটা কোর্স গ্রাইন্ড তৈরি হয়ে যাবে। মানে মশলাটা একটু গোটা গোটা থাকবে, একেবারেই মিহি হয়ে যাবে না, আর তাহলেই কিন্তু গ্রেভিটা খেতে বেশি ভালো লাগবে। তো আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এইভাবে মশলাটাকে রেডি করে নিচ্ছি। আর যেহেতু আমি হ্যান্ড ব্লেন্ডার ইউজ করছি, তাই আমি একটু বেশি সময় নিয়ে মশলাটাকে রেডি করে নিচ্ছি। এই দেখুন প্রত্যেকটা মশলাই একটু গোটা গোটা আছে। এখন এই কড়ার মধ্যে দিয়ে দিলাম আরও বেশ খানিকটা তেল। এই রেসিপিটায় একটু বেশি তেল দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। তো তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দই আর মশলার পেস্টটা। আর এখন এর মধ্যে একটু জল লাগবে, আর গ্রাইন্ডারের মধ্যে বেশ খানিকটা মশলা লেগে আছে, তো সেটা ধুয়েই আমি এর মধ্যে জলটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে তেলের সঙ্গে মিশিয়ে নেবো। তেলের সঙ্গে মিশতে একটু সময় লাগবে, সেই সময়টা নিয়েই গ্রেভিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1.5 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আর এই গোলমরিচ গুঁড়োটা কিন্তু আমি গোটা গোলমরিচকে থেতো করে নিয়েছি। আগে মাছের ম্যারিনেশনের সময় আমি দিয়েছিলাম কেনা গোলমরিচ গুঁড়ো, আর এখন দিলাম গোটা গোলমরিচ থেতো করা। এই গোটা গোলমরিচ থেতো করে দিলে কিন্তু তরকারিতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর টেস্টটাও খুব সুন্দর আসবে। আর এখানে আমি আরও একটু জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, কারণ মশলাটা বেশ কিছুক্ষণ ফুটবে। আর স্বাদ অনুযায়ী নুনও অ্যাড করে দিয়েছি। এবার চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ওপর থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসা পর্যন্ত দেখুন তেলটা আস্তে আস্তে বেরিয়ে আসছে মশলা থেকে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই সময় আপনারা চাইলে কিন্তু অল্প একটু চিনি দিয়ে ব্যালেন্স করে নিতে পারেন, আর যদি মাছে চিনি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। আমি এখানে হালকা একটু চিনি দিয়ে নিয়েছি দইয়ের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর আমি গ্রেভির মধ্যে যে 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, সেটা আমার ধনে গুঁড়ো একটু কম মনে হয়েছিল, তাই দিয়ে দিলাম। আপনারা 1 চামচের জায়গায় 1.5 চামচ গোটা ধনে যখন মশলাটা ভাজছেন তখনই দিয়ে দেবেন, তাহলে আর আলাদা করে এই ধনে গুঁড়োটাকে অ্যাড করতে হবে না। গ্রেভির মধ্যে মাছগুলোকে ভালো করে সেট করে দিয়ে চাপা দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি মরিচ মাছ। রেসিপিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। ভাতের সঙ্গে খেলে গ্রেভিটা একটু পাতলা করবেন, আর যদি রুটি পরোটার সঙ্গে খান তাহলে গ্রেভিটা একদম গাঢ় গাঢ় করবেন। আর যেহেতু মেইন ইনগ্রিডিয়েন্টস মাছ আর মরিচ, তাই চেষ্টা করবেন একটু ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করতে।
তো কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। ফিরছি আরও একটা নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আপনারা রেসিপিটা দেখছিলেন কাকলিস কুকিং শো চ্যানেলে। তো এই সম্পূর্ণ রেসিপিটাতে আমার সঙ্গে থাকার জন্য আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই ধন্যবাদ।